আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ১১ নম্বর সমস্যা আমাদের বলতেছে যে ৫ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে। অর্থাৎ আমাদের এমন একটা বড় সংখ্যা খুঁজে বের করতে হবে যে সংখ্যাটাকে ১৬, ২৪, ৩০ এবং ৩৬ এই সংখ্যাগুলোর দ্বারা ভাগ করলে ভাগফল ১০ মানে ভাগশেষ ১০ থাকবে। তো এই সংখ্যাটা বের করার জন্য এইখানে আমাদের এবার হচ্ছে যে এই সংখ্যাগুলোর আমাদের লসাগু করতে হবে। আপনাদের একটা বিষয় মনে আছে, আমি প্রত্যেকবার বলছিলাম যে যখন বৃহত্তম, সর্বোচ্চ, সবচাইতে বড় এই কথাগুলো যখন থাকবে তখন আমরা কি করব? গসাগু করব। আগের অঙ্কগুলোতে বলছিলাম। ঠিক আছে? আর যখন হচ্ছে যে ক্ষুদ্রতম, সর্বনিম্ন, সবচাইতে কম, ছোট যখন এই কথাগুলো থাকবে তখন আমরা লসাগু করব। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে ব্যতিক্রম একটু। এইখানে আমাদের বৃহত্তম আছে কথাটা, কিন্তু আমাদের করতে হবে লসাগু। ঠিক আছে? কেন লসাগু করতে হবে? একটু উদাহরণের মাধ্যমে আমরা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা একটু ব্যতিক্রম। এটা মনে রাখেন। আর এই যে বৃহত্তম থাকলে হচ্ছে যে গসাগু, ক্ষুদ্রতম থাকলে লসাগু। এই ব্যাপারটা সবসময় কাজ করবে না, হ্যাঁ? এটা হচ্ছে যে 90% ক্ষেত্রে আপনার কাজ করবে। আর বাকি 10% কোনো সময় ব্যতিক্রম হতে পারে। যেমন এখানে ব্যতিক্রম হলো। তো এখানে ব্যাপারটা বলি যে ধরেন আপনার কাছে এরকম ৪ টা বালতি আছে। একটা হচ্ছে যে ১৬ লিটার, একটা ২৪ লিটার, একটা ৩০ লিটার আর একটা হচ্ছে আ ৩৬ লিটার। এরকম ৪ টা বালতি আছে। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে এই বালতিটা কোনো একটা ছোট মগ দ্বারা পূর্ণ করতে। ঠিক আছে? এখন মানে এ মগে পানি নিয়ে এই বালতিগুলো আপনি পূর্ণ করবেন। তো সেক্ষেত্রে আপনাকে এই যে মগ নেওয়ার যে ব্যাপারটা, মগ দিয়ে এই বালতিগুলো ভরাট করার, পানি দ্বারা পূর্ণ করার যে সিস্টেমটা, এটা হচ্ছে আপনাকে গসাগু বলা হচ্ছে, হ্যাঁ? এখন আপনি চাচ্ছেন যে আপনি একটা বড় পানির ট্যাঙ্কি ভরাট করবেন। কি দিয়ে ভরাট করবেন? এই যে বালতিগুলা দিয়ে ভরাট করবেন। তো এইখানে আপনার এই যে মগ নিলে তো হবে না, তাই না? তো এইজন্য আসলে এখানে আমাদের এই যে বালতিগুলো আছে, মানে এখানে এই যে বড় পানির ট্যাংকি বলতেও আমরা হচ্ছে যে কাকে বোঝাচ্ছি? লসাগুকে বোঝাচ্ছি। ঠিক আছে? যে লসাগু টাকে আমরা কি করব? এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করব। মানে যে বড় সংখ্যাটাকে বা এই বালতিটাকে আমরা কি করব? এই ট্যাংকটাকে আমরা কি করব? এই বালতির পানি দ্বারা পূর্ণ করব। ঠিক আছে? তো এখানে বালতি বলতে হচ্ছে যে আমাদের এই সংখ্যাগুলা, আর হচ্ছে যে আ ট্যাঙ্ক বলতে হচ্ছে আমাদের লসাগুকে বোঝাচ্ছে। হ্যাঁ? তো আমাদের এখন এখানে এমন একটা সংখ্যা দরকার, যে সংখ্যাটাকে আমরা এই ১৬ দিয়ে ভাগ করতে পারবো, ২৪ দ্বারা ভাগ করতে পারবো, ৩০ দ্বারা ভাগ করতে পারবো এবং ৩৬ দ্বারা ভাগ করতে পারবো। হ্যাঁ? এরকম একটা বড় সংখ্যা দরকার। তো এজন্য মূলত আমাদের এখানে আ লসাগু করতে হবে। ঠিক আছে? এখানে আমরা গসাগু করতে পারবো না বা গসাগু করেও মিলাতে পারবো। ওকে? তো এখন আসেন, লসাগু করে আমাদের ১ম কাজটা কি হবে? লসাগু করে ১ম কাজটা হবে হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোর লসাগু বের করা। তো এখানে সংখ্যাগুলো কি আছে? আমরা যদি একটু দেখি, এখানে সংখ্যা আছে ১৬, তারপরে আছে যে ২৪, তারপরে হচ্ছে যে ৩০, তারপরে ৩৬। তাইলে এদের লসাগু আমাদের কিরকম হচ্ছে? তাহলে আমরা যদি ১ম এ ২ দ্বারা দেই তাহলে হচ্ছে ৮ দ্বিগুণে ১৬, ১২ দ্বিগুণে ২৪, ১৫ দ্বিগুণে ৩০, ১৮ দ্বিগুণে ৩৬। অনুরূপভাবে আবার যদি আমরা ২ দ্বারা দেই তাহলে হচ্ছে ৪ দ্বিগুণে ৮, ৬ দ্বিগুণে ১২, ১৫ ঠিক থাকবে, ৯ দ্বিগুণে ১৮। আবার যদি আমরা ২ দ্বারা দেই তাহলে ২ দুগুণা ৪, ৩ দুগুণা ৬, ১৫ ঠিক থাকবে, ৯ ঠিক থাকবে। ওকে? এবার আসেন। এবারে যদি আমরা ৩ দ্বারা দেই তাহলে আচ্ছা, এখানে ৩ দ্বারা দিব আমরা। ৩ দ্বারা দিলে ২ ঠিক থাকবে। ৩ একে ৩, ৩ ৫ ১৫, ৩ তিরিকা ৯। এখানে ২, ৫, ৩ আর কি সম্ভব না? সম্ভব না। প্রতিটা মৌলিক সংখ্যা। তাহলে আমাদের সংখ্যা কি দাঁড়াচ্ছে? ২, ২, ২, ৩, ২, ৫, ৩। ওকে? তো এই সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে ফলাফল পাবো আমরা ৭২০। ঠিক আছে? এই সবগুলো সংখ্যা যদি গুণ করে দেখেন তাহলে ৭২০ পাবো। এখন আমাদের প্রশ্নে কি চাইছে? আমাদের প্রশ্নে চাইছে যে একটা ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটাকে আমরা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে কি পাবো? ভাগশেষ ১০ পাবো। তো ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি?
আমরা জানি যে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে যে ৯টা কি সরি ৫টা হচ্ছে ৯। এটাই তো ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই না? এখন আমাদের এই যে এই লসাগু বের করার কারণটা কি? এই লসাগু বের করার কারণ হচ্ছে আমরা যদি ৭২০ লসাগু আমাদের ৭২০ বের হয়েছে, তাই না? ৭২০ দ্বারা যদি আমরা এই ৫ অঙ্কের এই বৃহত্তম সংখ্যাটাকে ভাগ করি, তাহলে এই সংখ্যাটা যদি নিঃশেষে বিভাজ্য হয় বা ভাগ করার ফলে যদি ভাগশেষ ১০ থাকে, ৭২০ দ্বারা এই ৯ আচ্ছা ৯৯,৯৯৯ কে যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে যদি ভাগশেষ ১০ থাকে তাহলে এই এদের এই ১৬ দ্বারা ৯,৯৯৯ কে ভাগ করলে ভাগশেষ ১০ থাকবে। তো ২০ দ্বারা, ৩০ দ্বারা, ৩৬ দ্বারা, হ্যাঁ? আর যদি এই ৭২০ দ্বারা ভাগ করে ভাগশেষ ১০ না থাকে তার মানে এগুলো দিয়েও মানে এই ১৬, ২৪ আর ৩০ দ্বারা ভাগ করেও আমাদেরকে ভাগশেষ ১০ থাকবে না। সেক্ষেত্রে মানে এই যে লসাগু করে আমরা ৭২০ বের করলাম, এটার সুবিধাটা হচ্ছে যে আমাদের এই ১৬ দ্বারা এই ৯,৯৯৯ কে একবার ভাগ করতে হবে না। তো ২০ দ্বারা ভাগ করতে হবে না। ৩০ দ্বারা ভাগ করতে হবে না। মানে আলাদা করে ভাগ করতে হবে না। আমরা যদি ৭২০ দ্বারা একবার টেস্ট করি, মানে ভাগ করি, তাহলে এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা হয়ে যাবে। ওকে? এজন্যই মূলত আমাদের এই লসাগুটা বের করা। এবার আসেন আমরা একটু দেখি। এখন ৭২০ দ্বারা যদি এই সংখ্যাটাকে আমরা ভাগ করি তাহলে ফলাফল কত আসতেছে? সেখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? দেখেন, আমরা যদি ৭২০ দিয়ে এই ৯৯,৯৯৯ কে ভাগ করি তাহলে ফলাফল আসে আমাদের কত জানেন? এক্ষেত্রে ফলাফল আছে আমাদের, আমরা এখানে ভাগটা দেখাচ্ছি না, পরে দেখাচ্ছি, ১৩৮। এই ৭২০ দ্বারা যখন আমরা এইটাকে ভাগ করব তাহলে ফলাফল আসবে আমাদের ১৩৮ ভাগফল আর ভাগশেষ আসবে আমাদের ৬৩৯। ঠিক আছে? তো এখানে আমাদের ভাগশেষ নিয়ে মানে ভাগফল নিয়ে কোনো কথা নেই। আমাদের দরকার হচ্ছে ভাগশেষ নেওয়ার। তাহলে ভাগশেষ আসবে ৬৩৯। তো দেখেন আমাদের ভাগশেষ প্রশ্নে তো আমাদের বলছে যে ভাগশেষ আসছে কত থাকবে? প্রতিবারই ১০ থাকবে। কিন্তু আমাদের ভাগশেষ তো আসতেছে ৬৩৯। তাহলে এই ৬৩৯ তাহলে কি এটা নেওয়া যাবে? না। তাহলে ৯৯,৯৯৯ নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? ৯৯৯ তাহলে কত নেব? এই যে ৯,৯৯,৯৯৯ থেকে আমরা এই ৬৩৯ মাইনাস করে দিলে যেটা বের হবে সেটাই আমরা নেব। তাহলে এই ৯৯,৯৯৯ থেকে যদি আমরা এই যে ৬৩৯ মাইনাস করে দিই তাহলে সেক্ষেত্রে ফলাফল আসে আমাদের ৯,৩৬০। তাহলে এই ৯,৩৬০ হচ্ছে এই ৭২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা। মানে আ ৯,৩৬০ দ্বারা আমাদের এই ৭২০ কে আমরা নিঃশেষে ভাগ করতে পারবো। অর্থাৎ কোনো ভাগশেষ থাকবে না এক্ষেত্রে। তো আমাদের তো প্রশ্নে বলছে যে ১০ ভাগশেষ লাগবে। তো এই ১০ ভাগশেষ লাগবে এজন্য আমরা এই যে এই সংখ্যাটার সাথে একটা ১০ অতিরিক্ত যোগ করে দেব। তাহলে ৭০ এই সাইডে যে ৭০ হইলো। তাহলে এই ৭২০ দ্বারা এই মানে ৯৯,৩৬০ কে ভাগ করলে ভাগশেষ ১০ থাকতেছে। আর ৭২০ দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করলে যখন ভাগশেষ ১০ থাকবে তাহলে এই ১৬ দ্বারা ভাগ করলেও ১০ থাকবে। ২৪ দ্বারা, ৩০ দ্বারা এবং ৩৬ দ্বারা এই যে ৯৯,৩৭০ কে যখন আমরা ভাগ করব তাহলে প্রতি ক্ষেত্রেও ভাগশেষ ১০ থাকবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের বেসিক আলোচনা। এবার আসেন আমরা মূল অঙ্কটাতে পরীক্ষার খাতায় কিভাবে উপস্থাপন করব সেই ব্যাপারটা একটু দেখি। তো দেখেন, আমরা সমাধানের শুরুতে আমরা এই যে সংখ্যাগুলো আছে যে ১৬, ২৪, ৩০ এর লসাগু করব। হুম? তো লসাগু করলে আমরা পাচ্ছি ৭২০। এটা তো আমরা দেখলাম। এখন তারপরে আছে আমাদের কি ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা। যেহেতু ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে, তাহলে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৫ টা ৯। ওকে। তাহলে এখন আমরা ৭২০ দ্বারা যদি এই যে ৯৯,৯৯৯ কে ভাগ করি তাহলে পর্যায়ক্রমে আশা করি ভাগ আপনাদেরকে বোঝাতে হবে না। আপনারা ভাগ সবাই পারেন। তাহলে এটাকে ভাগ করলে ভাগফল আসতেছে ১৩৮ আর শেষে আসতেছে ৬৩৯। তো তার মানে কি ৫ অঙ্কের বৃহত্তম যে সংখ্যাটা আমরা সাধারণত জানি সেটাকে যদি আমরা নেই তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটাকে যদি আমরা আমাদের এই প্রদত্ত ১৬, ২৪, ৩০ এবং ৩৬ দ্বারা এই সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে আমাদের এরকম।
এটা থাকবে না, অন্য কিছু থাকবে। তবে মানে ভাগশেষ ১০ থাকবে না এটা নিশ্চিত। ঠিক আছে? এখন আমাদের তো প্রশ্নে বলছে যে ভাগশেষ কত থাকতে হবে? ১০ থাকতে হবে। তো যেহেতু ভাগশেষ ১০ থাকতে হবে তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখন বলব যে অতএব ১৬, ২৪, ৩০ এবং ৩৬ এর লসাগু বা ৭২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হবে ৯৯৯৯৯ থেকে ৭২০ - ৬৩৯ বা ৮১ বেশি অথবা ৬৩৯ কম। তো অর্থাৎ এই সংখ্যাটার থেকে যদি আমরা যে ৮১ যোগ করে দিই এই সংখ্যাটার সাথে, তাহলে মানে এই ৯৯৯৯৯ সাথে যদি আমরা ৮১ যোগ করে দিই, তাহলে আমরা কিন্তু যে সংখ্যাটা পাবো সেটা হবে ৭২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য। অথবা এই ৯৯৯৯৯ সাথে যদি আমরা মানে ৯৯ থেকে যদি আমরা ৬৩৯ মাইনাস করে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটাও কিন্তু ৭২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন এটার সাথে যখন আমরা ৮১ যোগ করব, তখন কিন্তু এটা আর ৫ অঙ্কের সংখ্যা থাকবে না। কারণ এটা এমনিতেই ৯৯৯৯৯ হয়ে আছে। তার সাথে আমরা যদি আর ১ ও যোগ করি, তাহলে সেটা কি হয়ে যাবে? ৬ অঙ্কের সংখ্যায় পরিণত হবে। শুধুমাত্র ১। তাহলে ৮১ যোগ করলে তো আরো বেশি হবে, তাই না? তাই এই সংখ্যাটার সাথে আমাদের ৮১ যোগ করা যাবে না। তাহলে যোগ করা না গেলে কি করতে হবে? এই যে ৬৩৯ মাইনাস করে দেওয়ার অপশন আছে, আমরা এটাকে ৬৩৯ মাইনাস করে দেব। তাহলে ৬৩৯ মাইনাস করে দিলে কি হবে? আচ্ছা, তো এই যে ৮১ যে যোগ করা যাবে না সেই ব্যাখ্যাটা আমরা এখানে দিয়েছি যে উম এই এত থেকে ৮১ বেশি হলে সংখ্যাটি দাঁড়ায় এই যে এত ১,৮০,০০০। ঠিক আছে? যা ৬ অঙ্কের সংখ্যা বলে গ্রহণযোগ্য নয়। যে কথাটা আমি বললাম। এবার আসেন। আবার এই যে ৯৯৯৯৯ থেকে যদি ৬৩৯ কম হয় তাহলে সংখ্যাটি দাঁড়ায় হচ্ছে যে ৯৯৩৬০ যা আছে এখানে অঙ্ক ৫ টাই আছে ১, ২, ৩, ৪, ৫ হ্যাঁ? এটা হচ্ছে গ্রহণযোগ্য। কিন্তু প্রশ্ন মতে প্রত্যেকবার ১০ ভাগশেষ থাকে। কিন্তু প্রশ্ন বলছে যে প্রত্যেকবার ১০ ভাগশেষ থাকতে হবে। এইজন্য আমরা কি করব? এই যে সংখ্যাটা এটার সাথে আসতেছে ১০ যোগ করে দেব। ঠিক আছে? তাইলে এটার সাথে ১০ যোগ করে দিলে আছে নির্ণয় বৃহত্তম সংখ্যা আসতেছে ৯৯৩৭০। ওকে? তো এই হচ্ছে আমাদের প্রদত্ত ১১ নম্বর যে সমস্যা, এই ১১ নম্বর সমস্যার সমাধান। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন যে কাজ সেটা হচ্ছে যে এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, হ্যাঁ? ৬ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ হবে? এটা আপনাদের বের করতে হবে। এই যে আমরা সমস্যাটা সমাধান করলাম এটার আলোকেই, হ্যাঁ? এটার মতো হুবহু সেম হবে, শুধু সংখ্যাগুলো পরিবর্তন হবে। এটা কাজটা করে আপনারা Facebook গ্রুপে জমা দিবেন। গ্রুপের লিংক আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।